নবম পে স্কেলের গেজেট পাস, বেতন বৃদ্ধি ২০,০০০ টাকা, জানালেন অর্থ উপদেষ্টা। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। আজকের সবচেয়ে বড় সুখবর, অবশেষে পাশ হল নবম পে স্কেলের গেজেট। বহু প্রতীক্ষা, দীর্ঘ আলোচনা আর ধারাবাহিক দাবি দেওয়ার পর সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন বেতন কাঠামো। অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন, এই পে স্কেলের আওতায় গড়ে প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পাচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, বরং একটি ঐতিহাসিক অর্জন যা তাদের দীর্ঘদিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়েছে। নবম পে স্কেলের গেজেট প্রকাশের মাধ্যমে পরিষ্কার হল, সরকার সরকারি চাকুরিজীবীদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘ সময় ধরে চলা আলোচনা, সুপারিশ, পর্যালোচনা এবং বিভিন্ন কমিটির মতামতের ভিত্তিতে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং বাজার পরিস্থিতি বিবেচনা করেই এই বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। ফলে এটি শুধু একটি সংখ্যাগত বৃদ্ধি নয়, বরং বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সমন্বয়। গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে বিভিন্ন গ্রেডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি পাবেন। নিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেড পর্যন্ত সবার ক্ষেত্রেই বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর মধ্যে কাজ করে যাচ্ছিলেন, তাদের জন্য এটি স্বস্তির সংবাদ। অনেকের মাসিক আয় সরাসরি ১৫ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত বাড়বে, যা পারিবারিক ব্যয় নির্বাহে বড় সহায়তা দেবে। সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল, বর্তমান বাজারদর অনুযায়ী বেতন পুনর্নির্ধারণ করা হোক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার পরিচালনা কঠিন হয়ে পড়েছিল। বাড়ি ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ সবকিছুই বেড়েছে। এই প্রেক্ষাপটে নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিঃসন্দেহে সময়োপযোগী সিদ্ধান্ত। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, এই সিদ্ধান্ত দেশের প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল ও কার্যকর করবে। নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতা ও সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সবকিছু পুনর্বিবেচনা করা হয়েছে। ফলে কর্মচারীরা শুধু বেসিক বেতন বৃদ্ধি নয়, সামগ্রিক আর্থিক সুবিধা পাবেন। এতে করে তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া নবম পে স্কেলে ইনক্রিমেন্ট ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। নির্দিষ্ট সময়ে পরপর বেতন বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও সুসংগঠিত করা হয়েছে। এতে কর্মচারীদের মধ্যে কর্ম উদ্দীপনা বাড়বে এবং দায়িত্ব পালনে তারা আরও আন্তরিক হবেন। প্রশাসনে দক্ষতা বৃদ্ধি পাবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। এই গেজেট প্রকাশের পর বিভিন্ন দফতরে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। দীর্ঘদিনের অপেক্ষার পর এই ঘোষণা তাদের জন্য স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। কেউ কেউ এটিকে অর্জনের দিন হিসেবে উল্লেখ করেছেন। অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, এই বেতন বৃদ্ধি দেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করবে না, বরং এটি একটি পরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনার অংশ। সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যয় সংযম এবং উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নের মাধ্যমে এই বাড়তি ব্যয় সামাল দেওয়া সম্ভব হবে। ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। নবম পে স্কেল কার্যকর হলে অবসরপ্রাপ্তদের পেনশনেও ইতিবাচক প্রভাব পড়বে, কারণ পেনশন নির্ধারণ করা হয় শেষ প্রাপ্ত বেতনের ভিত্তিতে। তাই বর্তমান কর্মচারীদের পাশাপাশি ভবিষ্যৎ অবসরপ্রাপ্তরাও এর সুফল পাবেন। এটি একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত প্রশাসনে দক্ষ জনবল ধরে রাখতে সহায়ক হবে। অনেক সময় তুলনামূলক কম বেতনের কারণে মেধাবীরা বেসরকারি খাতে চলে যান। নতুন বেতন কাঠামো সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে। ফলে দক্ষ ও যোগ্য জনবল প্রশাসনে যুক্ত হবে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, গ্রেড বৈষম্য কিছুটা কমিয়ে আনা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি রাখা হয়েছে, যাতে আয় বৈষম্য হ্রাস পায়। এতে করে কর্মক্ষেত্রে সাম্যবোধ তৈরি হবে এবং সমন্বিত পরিবেশ বজায় থাকবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। খুব শিগগিরই সংশোধিত বেতন অনুযায়ী বেতন প্রদান শুরু হবে বলে জানানো হয়েছে। সরকারি হিসাব বিভাগ ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। সরকারি চাকুরিজীবীদের সংগঠনগুলো এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, এটি তাদের দীর্ঘ আন্দোলন ও দাবির ফল। অনেক সময় কর্মবিরতি, স্মারকলিপি প্রদান, আলোচনায় অংশগ্রহণ সবকিছুর সমন্বয়ে আজকের এই দিন এসেছে। তারা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক সিদ্ধান্ত অব্যাহত থাকবে। নবম পে স্কেলের গেজেট শুধু একটি প্রশাসনিক নথি নয়, এটি লাখো পরিবারের হাসির কারণ। একজন সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি মানে তার পরিবারের স্বস্তি, সন্তানের ভালো শিক্ষা, উন্নত চিকিৎসা এবং সুরক্ষিত ভবিষ্যৎ। এই সিদ্ধান্ত সেই সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, সরকার চায় একটি শক্তিশালী ও দায়বদ্ধ প্রশাসন, আর তার জন্য প্রয়োজন প্রেরণাদায়ক কর্মপরিবেশ ও ন্যায্য বেতন কাঠামো। নবম পে স্কেল সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। দেশজুড়ে এখন আলোচনা, কবে থেকে কার্যকর হবে, কিভাবে বকেয়া সমন্বয় হবে, কোন গ্রেডে কত বৃদ্ধি পাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত নির্দেশনা খুব দ্রুত প্রকাশ করা হবে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে স্পষ্ট হল, সরকার কর্মচারীদের পাশে আছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল এখন বাস্তবতা। 20,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি নিঃসন্দেহে বড় পরিবর্তন এনে দেবে। আজকের এই সিদ্ধান্ত শুধু একটি খবর নয়, এটি একটি মাইল ফলক। প্রশাসনের ইতিহাসে নতুন অধ্যায় যোগ হল। সরকারি চাকুরিজীবীদের জন্য এটি গর্বের মুহূর্ত, স্বস্তির মুহূর্ত এবং ভবিষ্যতের আশার আলো।